হযরত ওসমান গনি একবার দাওয়াত দিলেন রাসূলুল্লাহকে। ওসমান গনির বাড়িতে নবীজি যাবেন, দাওয়াত দিয়ে আবার নবীজিকে নেওয়ার জন্য আসলেন। এসে নবীজির পিছনে পিছনে হাঁটে। হযরত আলী নজর করে দেখে ওসমান হাঁটে যে ডাইনে তাকায় না, বামে তাকায় না, শুধু নবীজির কদমের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ওসমান রে, তুমি ডাইনেও তাকাও না, বামেও তাকাও না, শুধু নবীজির কদমের দিকে তাকাও, কারণটা কি? ওসমান গনি বললেন, আলী রে, দুজানের বাচ্চা নবী, নূরের নবী, রহমতের নবী, আমি ওসমানের বাড়িতে যাবে আমার যে কি আনন্দ লাগে, আমার যে কি খুশি লাগে, মনে যে কি আনন্দের ভাব, কি আনন্দের জোয়ার বাসায় প্রকাশ করতে পারবো না। আরে ওসমান, আনন্দ লাগে ভালো কথা, কিন্তু নিচের দিকে তাকায় থাকো কেন? শুধু নিচের দিকে নয়, রাসূলের পা মোবারকের দিকে তাকায় থাকো। ওসমান গনি বললেন, আলী, নিচের দিকে তাকায় থাকি, আমি নিচের দিকে নবীজির কদম মোবারকের দিকে তাকায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুজরা মোবারক থেকে আমি ওসমান গনির বাড়িতে যাইতে আমার নবী কতখানা কদম দেই, আমি ওসমান গনি তা গণনা করি। মসজিদে নববীর, মদিনায় যারা গিয়েছেন, মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোনায় একখানা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে ওসমান। মসজিদে ওসমান। বেলাল মসজিদে যাইতে মসজিদে ওসমান পড়েন। খুজরা মোবারক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনির বাড়িতে, সেখানে বাড়িটা ছিল, তো ওখানে যাচ্ছেন ওসমান গনির বাড়িতে। হযরত আলী গণনা করেন, ওসমান গনি গণনা করেন। আলী বললেন, ব্যাপার কি, গণলে তোমার কি লাভ? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আলী, আমি গণনা করি এই জন্য, রাসূলুল্লাহ আমার বাড়িতে যাইতে যতখানা কদম দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি ওসমান গনি একটা করে গোলাম আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 কদম দিয়েছিলেন রাসূলুল্লাহ। নবীজি ওসমানের ঘরে ঢুকতেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করার পূর্বেই হযরত ওসমান গনি 1000 গোলাম আজাদের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটার নাম ওসমান গনি। যেমন ছিল ধন সেরকম ছিল মন, যেরকম ছিল ধন সেরকম ছিল মন। আল্লাহু আকবার। এক ভিক্ষুকরে পাঠাইছিলেন ওসমান গনির কাছে, যাও তুমি যাই আমার ওসমানকে বইলো তোমাকে কিছু সাহায্য করার জন্য। তো ভিক্ষুক গেলেন ওসমান গনি বাড়িতে। দুপুর হয়ে গেল, কিছু দেয় না, বিকাল হয়ে গেল, কিছু দেয় না। ভিক্ষুক কয়, ওসমান, তুমি আমারে সারা দিন পার করে দিলে, কিছুই দিলে না। নবী বলছি বিদায় তোমার কাছে আসছিলাম। ওসমান রে, সারাটা দিন তুমি আমার মেরে দিলা, তুমি ওসমান তো হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। ওসমান কই, জবাব দিলে দেমু, থাম, আমি বিদায় না দেওয়া পর্যন্ত তুই যাইতে পারবে? ভিক্ষুক দেখে কি, ওসমান গনি খেজুর খাইলে খেজুরটা পড়ে গেলে আবার টুকায়া খায়। ভিক্ষুক কই, যে বেটা একটা খেজুর পড়ে গেলে টুকায়া খায়, এই বেটা আমারে ভিক্ষা দিব? আমাদের দেশে গাছে বড়ই আছে না, বড়ই বড়ই পড়ে গেলে কত বড়ই পড়তেছে, পাকতেছে, গলতেছে, নষ্ট হইতেছে দিল। ওসমান গনি বলেন, বিচার দিও হাসর দিন, কিন্তু আজকে আমি ওসমান গনি যতক্ষণ পর্যন্ত তোমাকে বিদায় না দিব, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাইতে পারবে না। ভিক্ষুক কই, কি মর যন্ত্রণায় পড়ে গেলাম, দেও না আবার সারেও, যন্ত্রণা না। কিছুক্ষণ পরে বেলা ডুবার একটু পূর্বে একটা বাণিজ্যিক কাফেলা ওসমান গনির বাড়িতে আসলো। গোলামকে ডাক দিল, রে যাও, এই বাণিজ্যিক কাফেলার মধ্যে কি বাণিজ্য করে আসলো দেখো। গোলাম বললেন, ওসমান গনি, আপনার এই বাণিজ্যিক কাফেলা 100 উট বোঝাই করে বাণিজ্য করে নিয়ে আসলো।
প্রত্যেকটা উটের মধ্যে বোঝাই করে মাল আছে। ওসমান গনি গোলামকে ডাক দিয়ে বললেন, আরে গোলাম, এই 100 উটের মধ্যে যেই উটটা সবচাইতে বড় মোটা, সবচাইতে বড় তাজা, এবং যে উটের মধ্যে সবচাইতে বেশি মাল, ওই মালওয়ালা উটটাকে আমার নবীর ভিক্ষুককে দান করে দাও। ভিক্ষুককে এতক্ষণ ভাবছিলাম কি, আর এখন করে কি, আমার উড়ু দিব আবার উড়ের মালও। তখনকার যুগের উট মরুভূমির জাহাজ বলা হতো, মরুভূমির জাহাজ। একটা উট থাকা মানে সামান্য ব্যাপার নয়। আজকে আমাদের ধনাঢ্য পরিবারের মধ্যে যাদের গাড়ি ঘোড়া আছে, যেরকম ধনী মানুষ, ঠিক তখনকার যুগে কাহার উট থাকলে সেই লোকটা সচ্ছল ছিল সমাজের মধ্যে। উটও দিব মালও। ভিক্ষুক কই সারাদিন ভাবছিলাম কি, বখিল ভাবছিলাম, কৃপণ ভাবছিলাম, আর এখন কই উড়ও দিব আবার উড়ের মালও। কিন্তু ঘটনা ঘটলো ব্যতিক্রম। উট আর স্বাভাবিক পশু একরকম নয়। গরু, ভেড়া, বকরি, মহিষ এগুলো চলে পালে পালে, দলে দলে, কিন্তু উট চলে ভিন্ন রকম। আমাদের দেশের সেনাবাহিনীরা ট্রেনিং দেয় না, ট্রেনিং একজনের পিছনে একজন, দলবদ্ধভাবে চলে না, একজনের পিছনে একজন। দেখছেন না আপনার আর্মিদের ট্রেনিং দেখছেন তো, শীতকালে আসে। উটও ঠিক সেরকম চলে, একটার পিছনে একটা, একটার পিছনে, দলে দলে চলে না, পালে পালে চলে না। যে উটটা মোটা তাজা, এটার সামনে গোলাম দিয়ে দিলেন ভিক্ষুককে, ধরো লাগাম, নিয়ে যাও তোমার উট। উসমান গনি তোমার উড়ু দিল, মালও দিছে। সুবহানাল্লাহ বলেন না। মোটা উটটা সবার সামনে। যখন মোটা উট ধরে লাগামে ধরে টান দিল, বাকি 99 উট ওই উটের পিছনে পিছনে চলতে লাগলো। সুবহানাল্লাহ। গোলাম যায় কই, সর্বনাশ, হে উসমান, সর্বনাশ হয়ে গেল। কি, আপনি একটা উট দিছিলেন আর এখন পিছনে 99 উট চলছে, আমি একটা উটরও মানায়া ফিরাইয়া রাখতে পারি না। আমার নবীর সাহাবী, নাম কি? ওসমান। যেরকম নাম কি? ওসমান গনি। যেমন ছিল ধন, এখনো তার ধন ব্যাংক অ্যাকাউন্ট মদিনাতে আছে। সুবহানাল্লাহ বলুন না। ওসমান গনি ডাক দিয়ে বলেন, আরে গোলাম, আমি বোধহয় নির্বাচন করেছিলাম একটা উট, আর আল্লাহর পক্ষ থেকে মনে হয় বাকি 99 উট ওই ভিক্ষুকের জন্য নির্ধারিত হয়ে গেল। বাকি 99 উট মাল সহ যা যাইতে চায় আমার নবীর ভিক্ষুককে সব দান করে দাও। ওসমান গনি, ওসমান জিন নুরাইন, 2 নূরের মালিক। সুবহানাল্লাহ বলুন না। 2 নূরের। আমার নবীজির 2 কন্যাকে বিবাহ করেছিলেন। নবীজি যাবে ওসমান গনির বাড়িতে, খসিনা বেজার, কয় হাজার গোলাম আজাদ করলেন? 1000। হযরত আলী বাড়িতে গেলেন, মনটা বড় খারাপ। ফাতেমা বললেন, আলী, জীবনে কোনোদিন ঘরে এসে আমার দিকে তাকায়া আপনি হাসি না দিয়া পারেন না, আজকে একটু হাসি দিলেন না, আপনার চোখের কোনায় পানি দেখা যায়, কারণটা কি? বাবা, একটা জিনিস মনে রাখবেন, যেখান থেকে যাবেন, যেখানে যাবেন, যেখান থেকে আসবেন, ঘরে যখন যাবেন, নবীজির একখানা সুন্নত, স্বামী আর স্ত্রী যখন চেহারার সাথে চেহারা পড়বে, একটু মুস্কি হাসি দিলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সগীরা গুনাহ মাফ হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা নবীর কন্যা ফাতেমার সুন্নত। ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, মনটা কেন বাড়ি রে আলী? জীবনে কোনোদিন আমি ফাতেমার দিকে তাকায় তুমি হাসি না দিয়ে পারো নাই, আজকে ঘরে ঢুকেছো, তোমার চোখের কোনায় পানি দেখা যায়, ব্যাপার কি? আলী বললেন, ফাতেমা গো, মনটা বড় খারাপ আজকে। কেন? একটা নিমন্ত্রণ খেয়েছিলাম, একটা দাওয়াত খেয়েছিলাম, ওই দাওয়াতে যাওয়ার পর মনটা বড় খারাপ হয়ে গেল। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, পৃথিবীর ইতিহাসে দাওয়াত খাইলে মন খারাপ হয় এমন নাই, দাওয়াত খাইলে তো মন ভালো হয়। তোমাকে ভালো আপ্যায়ন করে নাই, করেছে, তোমাকে ভালো খাবার দেয় নাই, দিয়েছেন, তারপরেও তোমার মন খারাপ কেন? কার সাথে কোথায় গিয়েছিলাম?
আলী বললেন, ফাতেমা রে, উসমানের বাড়িতে গিয়েছিলাম, উসমান কি তোমাকে আদর করে নাই? করেছে। খাবার দেয় নাই? দিয়েছে। তুমি কি একা গিয়েছো নাকি আর কেউ গিয়েছে? হযরত আলী বললেন, ফাতেমা আমি একা যাই নাই, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা ছিল সবাই গিয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ উসমানের বাড়িতে গিয়েছে। এরপরও তোমার মন ভালো না, কারণটা কি? নবীজির সঙ্গে, বাবাজানের সঙ্গে তুমি দাওয়াত খেয়েছো, তোমাকে আদর আপ্যায়নও করেছে, খাবারও দিয়েছে, তারপরে তোমার মন ভালো না, কারণটা কি? সৈয়দনা শের খোদা আলী মুর্তজা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, ভালো খাবার খাইলাম, দাওয়াত ভালো খাইলাম, নবীজির সঙ্গে গেলাম উসমানের বাড়িতে, ভালো খাবার খাই মনটা আমার খারাপ হয়ে গেল। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও আলী, কেন তোমার মনটা খারাপ হলো একটু খুলে বলো। হযরত আলী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, উসমান গনির বাড়িতে যাইয়া দেখি, উসমান গনি দুনিয়ার যত সেরা সেরা দামি দামি খাবার আছে সবগুলো খাবার আমার নবীর জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও আলী, আলী রে, উসমান কি তোমাকে সেই দামি খাবার দেয় নাই? দিয়েছে। পর্যাপ্ত যতটুকু দেওয়ার দরকার তাও কি দেয় নাই? আরো বেশি দিয়েছে। তারপরে তোমার মনটা খারাপ কেন? ফাতেমা রে, ও ফাতেমা, মনটা খারাপ এই জন্য না, আমি খাবারের জন্য মনটা খারাপ না। উসমান গনি ও রাসূলুল্লাহর জামাতা, আমি আলী ও রাসূলুল্লাহর জামাতা। উসমান গনি আজকে ধনী মানুষ, ধন আছে বিদায় উসমান আমার নবীকে দাওয়াত করে নিয়ে নিয়ে এমন খাবার গুলো খাওয়াইলো, আমার মনে যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি আলী যদি আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত করে এনে এমন দামি দামি খাবার খাওয়াইতাম, আমি আলীর মনে আর কোনো দুঃখ থাকতো না। আমারে কি দেখা দিবেন না নবী, আমারে কি দেখা দিবেন? একটু প্রেমের আওয়াজ, আমারে কি দেখা দিবেন না নবী, আমারে কি দেখা দিবেন? আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়ালে নবী গো, আমারে কি দেখা দিবেন? বলুন, আমারে কি দেখা দিবেন? ও নবী গো, দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন? অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। ও নবী গো, দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন? অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। যতই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে, যতই আমায় ততই বেশি মনে পড়ে, কবে পাবো আপনার দিদার মন যে মানে না। দয়াল নবী গো, আমার কি নবী, আমার কি আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা। দয়াল নবী গো, আমার দেখা দিবেন? বলুন, আমার কি দেখা দিবেন? ও নবী গো, টাকা পয়সা আছে যাদের, নসিব ভালো হয় যে তাদের, হজ করিয়া জিয়ারতে যাই রে মদিনা। ও নবী গো, টাকা পয়সা আছে যাদের, নসিবই ভালো, হজ করিয়া জিয়ারতে যাই রে মদিনা। অর্থ সম্বল নাই যে আমার, ভাগ্য হয় না মদিনা যাবার। অর্থ সম্বল নাই যে আমার, ভাগ্য হয় না মদিনা।
মনের আশা মনে রইল পূরণ হয় না দয়াল নবী গো আমার কি বলুন আমার কি আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা দয়াল নবী গো হে আমার বাবারা হযরত আলী কান্দে ফাতেমা বললেন আলী এই জন্য তুমি কান্দো তুমি কাঁদলে আমি ফাতেমা সহ্য করতে পারি না রে আলী তুমি কাঁদলে আমি বরদাস্ত করতে পারি না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না রে আলী তুমি কাঁদিও না তুমি যাও আব্বাজানের কাছে আব্বাজানকে যায় দাওয়াতের ব্যবস্থা করো আর আমি ফাতেমা খাবারের ব্যবস্থা করব হযরত আলী বলেন ফাতেমা যে খাবার গড়ে আছে এই খাবার খাওয়াইলে আমার মন সন্তুষ্ট হবে না উসমান গনি যে দামি দামি মূল্যবান খাবার খাওয়াইলো এইগুলো দেখে আমার যন্ত্রণা বাইরে গেল ফাতেমা রে কি তুমি ব্যবস্থা করবে ফাতেমা বললেন আলী তুমি যাও দাওয়াত করো দাওয়াত করার দায়িত্ব হলো তোমার আর খাবারের আয়োজন করার দায়িত্ব হলো আমার হযরত আলী নবীজি দরবারে গেলেন মনটা কিন্তু ভালো না কারণ জানে ঘরে কিছুই কি আর খাওয়াবো ফাতেমা নিয়া ডাক দিয়া কই নবী গো আপনার কন্যা ফাতেমা বলছেন দাওয়াত গ্রহণ করার জন্য আমার নবী বললেন আলী রে দাওয়াত করতে যে আসছো আমি একা যাব না সঙ্গে সাহাবায়ে কেরামকে নিব সুবহানাল্লাহ আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই প্রশ্নের জবাব আমি আলী দিতে পারবো না হযরত আলী জানে ঘরে কোনো খাবার নাই এখন কয়জনের কথা বলবে নবী আমার ডাক দেয়া কয় আলী দাওয়াত করতে আসছো তুমি জানো না কয়জনের খাবার তুমি খাওয়াইবা আলী বললেন নবী গো ও নবী এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না ফাতেমা যতক্ষণ আমার কিছু না বলবে আমি আলী কোনো জবাব দিতে পারবো না হযরত আলী ফাতেমার ঘরে আবার চলে গেলেন মনটা ভীষণ খারাপ ফাতেমা ডাক দেয়া কয় আলী আমার আব্বাজান কি দাওয়াত গ্রহণ করে নাই দাওয়াত গ্রহণ করেছে কিন্তু একটা প্রশ্ন আমার নবী করেছে যে প্রশ্নের জবাব আমি আলী দিতে পারি নাই আরে ফাতেমা এই প্রশ্নটা আমার নবীজি উসমান গনি কেউ করেছিল উসমান গনি সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দিয়ে ফেলেছেন কিন্তু আমি আলী আজকে জবাব দিতে পারি নাই ফাতেমা কয় আলী আমার বিশ্বাস হয় না কারণ তুমি হইলা উসমান গনি ধনের ধনী আর তুমি আলী হইলা জ্ঞানের গুণী ও আলী তুমি জবাব দিতে পারো না আমার রাসূল যাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ও আলিউ বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আলী জবাব দিতে পারবে না উসমান গনি জবাব দিয়ে ফেলবে এই বিশ্বাস আমি ফাতেমার হয় না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী বললেন ফাতেমা আজকে জবাব দিতে পারি নাই উসমান গনি জবাব দিয়েছে কিন্তু আমি দিতে ফাতেমা বলেন তো প্রশ্নটা কি বলো প্রশ্নটা কি বলো আরে ফাতেমা হযরত উসমান গনি যখন দাওয়াত করতে এসেছিল নবীজি প্রশ্ন করেছিলেন উসমান রে আমি একা যাব না সাহাবায়ে কেরামকে নিব সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হযরত উসমান গনি দাঁড়ায় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি একা যাবেন না আপনি নবীর দরবারে যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে নিয়ে আমি উসমান গনির বাড়িতে যাব ফাতেমা রে ও ফাতেমা আমার দয়াল নবী আজকে আমাকে প্রশ্ন করেছেন কিন্তু আমি আলী জবাব দিতে পারি নাই
কারণ আমি জানি আমার ঘরে কিছুই নাই। ও ফাতেমা, এবার তুমি যতজনের কথা বলবে আমি আমার নবীকে যাই ততজনের কথা বলবো। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, আলী রে, উসমান যেমনে বলেছেন যতজনের কথা তুমি আলী যাও বলো, সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যেন আমার আব্বাজান আমি ফাতেমার ঘরে আসি। আপনার ঘরে কিছু না থাকলে মেহমান আসলে মনটা কি ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে না। আর বিয়া শাদীর মধ্যে যদি 10-15 জন 20 জন বেশি হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায়। ডাইলের মধ্যে ফানি মারণ লাগে, দইয়ের মধ্যে ফানি মারণ লাগে, ঠিক না? জোল একটু বাড়ায়া তো আলী জানে ঘরে কিছুই নাই, ফাতেমা কই সবারই যায় দাওয়াত করো, যাও যাও। আলী, তোমার মন কষ্ট আমি ফাতেমা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যায় কয়, নবী গো, ফাতেমা বলছে, নিজে কয় না, নিজে দাওয়াত দেয় না, ফাতেমা বলছেন আপনার দরবারে যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে নিয়ে আপনি ফাতেমার ঘরে যাইতেন। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে চলে গেলেন, মন কিন্তু ভালো না। যায় দেখে কোনো খাবার টাবার তৈরি নাই, কিছুই নেই। ফাতেমা ডাক দিয়া কয়, আলী, তুমি যাও আমার আব্বাজানকে আগায় নিয়ে আসো। আলী বললেন, ফাতেমা রে, এখন যদি আমারে আগায় আনতে পাঠাও মনের মধ্যে আরো দুঃখ লাগবে, কষ্ট লাগবে। উসমান নবীকে আগায় আনে আর আমার নবীর গণনা করে, কদম মোবারক গণনা করে, যতটা কদম দিয়েছেন প্রত্যেকটা কদমে কদমে একটা করে গোলাম আজাদ করে দিয়েছি। এরে ফাতেমা, ও ফাতেমা, আমি আলীকে যদি তুমি পাঠাও আমার দয়াল নবীকে আগায়া আনার জন্যে, আমি আলী আমার নবীর জন্য কি সদকা দিব, আমি আমার নবীর জন্য কি হাদিয়া দিব? আমি আলী গরিব, আমার তো কিছুই নাই। ফাতেমা কয়, আলী তুমি চিন্তা করিও না, তুমি যাও আমার আব্বাজানকে আগায় নিয়ে আসো। হযরত ওসমান গোলাম আজাদ করেছে আর আমি ফাতেমা ওয়াদা দিলাম আমার আব্বাজান যতটা কদম দিয়ে আমার বাড়িতে আসবে প্রত্যেকটা কদমে কদমে আব্বাজানের গুনাহগার উম্মতকে আমি জান্নাতের ব্যবস্থা করব। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, ও নবীজি কামলিওয়ালা, ও নবীজি মোহব্বতে উম্মতের কান্ডারি গুনাহগারের, উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, ও নবীজি কামলিওয়ালা, ও নবীজি উম্মতের নিদানে হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী কান্দিবে। উম্মতের নিদানে হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী কান্দিবে। উম্মতের কান্ডারি শাফায়াতের তরি, নবী আমার কান্ডারি শাফায়াতের তরি, তড়াইয়া নিবেন তিনি হাসরের বেলা, ও নবীজি কাম বলুন, ও নবীজি কামলিওয়ালা, ও ফাতেমা ডাক দেয়া কয়, আলী তুমি যাও, তুমি চিন্তা করিও না, উসমান গনি গোলাম আজাদ করেছে, তার ধন আছে বিদায়। আর আমি ফাতেমা কথা দিলাম, আমি ফাতেমা তুমি আমার আব্বাজানের কদমগুলো গনে গনে আনবা। একটা জিনিস তরিকতের ভাইরা মনে রাখবেন, একটা জিনিস,
কোন পীর মাশায়েখকে দাওয়াত নিয়ে বললেন না বাবাজান আয়েশা পড়বেন। এটা সুন্নতের খেলাফ, আদবের খেলাফ। কোন পীর মাশায়েখ, কোন আলেম ওলামা, কোন বুজুর্গকে দাওয়াত দিয়া বাবা একটু হলো আগায়া যাবেন আমার জন্য, এটা আমার নবীর সাহাবীদের সুন্নাত। মনে রাখবেন কথাটা বাবা। আমরা আজকে এমন হয়ে গেলাম, দাওয়াত দিয়ে কই দিয়ে আব্বা আপনি আইসা পড়েন, বাবা আপনি আইসা পড়েন, হুজুর আপনি আইসা পড়েন, এমনি রাস্তা। না না না, আপনার যতটুকুন সাধ্য কোলায় একটু চেষ্টা করবেন। আপনি একটু চেষ্টা করবেন, আপনার মালিক মহোদয়, আপনার মুর্শিদ কাবলা আসতেছেন, আপনি তাকে একটু আগায় আনার জন্য চেষ্টা করবেন। এটা আমার নবীর সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। ফাতেমা বললেন যাও তুমি আগায় নিয়ে আসো, আর আমি কথা দিলাম আমার আব্বাজানের গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করে প্রত্যেকটা কদমের বিনিময়ে পার করে দিব। হযরত আলী নবীর খেদমতে গেলেন, রাসূলুল্লাহ আসলেন। হযরত আলী এসে দেখে এখনো কোনো খাবারের ব্যবস্থা, বাড়িতে একটু নতুন খাবার টাবার হইলে একটু গন্ধ টন্ধ নাকে লাগে না? কোনো খাবার নাই, চুলাতে আগুন নাই, খালি একটি ডেকসি বসানো। ফাতেমা, ও ফাতেমা তুমি কই? এখনো চুলার মধ্যে তুমি আগুন দিলা না, ডেকসি খালি। দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়িতে হাজির। ফাতেমা রে, তুমি কি আজকে আমার মান সম্মান ইজ্জত নষ্ট করবে? তুমি কি আমার বেইজ্জতি করবে? হযরত আলী নজর করে দেখে হাতুনে জান্নাত মা ফাতেমা সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে। সেজদায় পড়ে পড়ে কান্দে। আলী ডাক দেয়া কয় ফাতেমা, মেহমান বাড়িতে, ফাতেমা রে নবীজি বাড়িতে, আর তুমি সেজদায় পড়ে রয়েছো, কোনো খাবার তৈরি করো না। ফাতেমা নড়াচড়া করে না, কান্দে কান্দে চোখের পানি ছাইরা আমার আল্লাহকে ডাক দেয়া কই আল্লাহ গো, আমার স্বামী আলী কান্দে, আমি ফাতেমা তোমার কাছে কিছুই চাই না, কিছুই চাই না। ও আল্লাহ, আমি চাই আমার স্বামী আলীর কান্না যেন বন্ধ হয়ে যায়। মাবুদি তুমি তো জানো আমি ফাতেমার ঘরে কিছুই নাই, দুজনের বাচ্চা রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসলো, আমি দাওয়াত করে আনলাম। ও আল্লাহ, এখন ইজ্জতের মালিক তুমি, আমার আলীর কান্না যেন বন্ধ হয়ে যায়, আমার আলীর ইজ্জত যেন বেড়ে যায়, তোমার কাছে আমি সব সুপর্দ করে দিলাম। কেমনে তুমি মেহমানদারি করবে আমি ফাতেমা জানি না, তুমি ব্যবস্থা করবে। ও মা, পর্দানিশীল মা মহিলারা যারা পর্দায় আছেন, একটি ওয়াজ মনে রাখবেন, স্বামী কথা মানে না, স্বামী ভালো আমল করে না, কষ্ট দেয়, দুঃখ দেয়, স্বামীরে আঘাত দিবেন না, স্বামীরে কষ্ট দিবেন না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আমার আল্লাহর কাছে উঠাইয়া দিবেন। আমার নবী বলেন, সতী নারীরা যদি, ভালো নারীরা যদি স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, মা বাবা দোয়া করলে সন্তানের জন্য যেমন কবুল হয়ে যায়, একটা বিবি যদি স্বামীর জন্য দোয়া করে, আমার আল্লাহ বিবির দোয়াটাও কবুল করে ফেলে। এই জন্য বলবো মা, স্বামী একটু গরম হলে আপনি নরম হবেন। বিচার মানুষ দিয়ে করাইবার চেষ্টা করবেন না, বাবার বাড়ির মানুষ দিয়া স্বামীকে বিচার করানোর চেষ্টা করেন না। যদি স্বামীর ভাত খাওয়ার ইচ্ছা থাকে, পর মানুষকে স্বামীর কথা বলবেন না। দুঃখ দেই, যন্ত্রণা দেই, আপনাকেই দিচ্ছে। মাগো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো মা, আর তুমি যদি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। ও মা, আরেকটা কথা মনে রাখো, আমার রাসূল বলছেন, তুমি যদি মরে যাও আর তোমার স্বামীটা যদি তোমার জন্য এতটুকু সাপোর্ট দেয় যে আল্লাহ আমার বিবিটা ভালো ছিল, শুধু এতটুকুন, একটা নারীর জন্য তার স্বামী যদি শুধু এতটুকুন বলে, রাসূল বলছেন একটা নারীর জন্য স্বামী যদি এতটুকুন বলে, আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, আমি তার উপর অত্যাচার করেছি, অবিচার করেছি, নবীজি বলছেন ওই বিবিটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, কথাটা মনে রাখবেন, ঘরে শান্তি আসবে, রহমত আসবে। স্বামীর মেজাজ বুঝে কথা বলবেন। অনেক সময় পুরুষদের মেজাজ গরম থাকে, অনেক সময় কোনো কথাই
সহ্য হয় না। এ ভালো কথা বললো জ্বলে জ্বলে, লাস্টে সহ্য করতে না পাইরা মায়ের মোড়া শুরু করে। আসেন এরকম? দুইজন, একজন আরেকজনকে সালাম দাও, সালাম দিলে একদিকে গুনাহ মাফ হবে, অপর দিকে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর কি, একজন আরেকজনকে কি দিতে হবে? মনে থাকবো আজকের ওয়াজ। আজকে যাই এই বিবিকে সালাম দিবেন। আমি মেম্বার সাহেবের কাছ থেকে খবর নেবো আপনার এলাকায় প্রচলনটা আছে কিনা, যে সালাম দেওয়া শুরু হয়েছে কিনা। রসুল বলছেন সালাম দিলে স্বামী স্ত্রীর মহব্বত। দুই নম্বর কাজটা হলো মাঝে মাঝে দুইজন এক প্লেটে বসে খানা খাবেন, একসাথে বসবেন, দুইজন এক প্লেটে বসে খানা খাবেন। এটা আমার নবীর খাস সুন্নত। নবীর বিবিদেরকে নিয়ে এভাবে খানা খাইতেন। রসুল বলছেন এক প্লেটে খানা খাবে, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। হযরত ফাতেমা সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেন। আলী বললেন, ফাতেমা এখনো তুমি সেজদায়, আর মেহমান সহ রাসূলুল্লাহ আমার বাড়িতে হাজির, তুমি কিছুই পাক করো নাই, এখনো তোমার ডিক্সি খালি। হাতুনে জান্নাত মা ফাতেমা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। যাদের কান্না আমার আল্লাহ সহ্য করতে, এদের পবিত্রতার ঘোষণা কে দিয়েছেন? ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি দুনিয়ার জমিনে নবীর আওলাদদেরকে আমি পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। সুতরাং তাদের গায়ে কেউ অপবিত্রের কলঙ্ক লাগাইতে পারবে। ফাতেমারে মা বললে অনেকের গায়ে আগুন লাগে, আসেনি এরকম? ফাতেমারে মা বলা যাবে না। আমি কই তাহলে ফাতেমারে তুমি বাবি বলবা? আরে ফাতেমাকে মা বলা যাবে না। আরে বোকা, দুনিয়ার কতজনকে তুই মা বলতেছস, কতজনকে তুই বাবা বলতেছস তুই জানোস? আর ফাতেমাকে মা বললে কি নবীজি আমাদের বাবার মতো, নবীজির বিবিগণ আমাদের মায়ের মতো। তো মা আর বাবার সন্তান কি হয়? বোনের মতো। তো ফাতেমা বোন, আলী হইল তানের দুলাভাই। কি হিসাব মিলাইছে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বোকা, আচ্ছা বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম আমাদের সকলের কি লাগে? পিতা লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? জাতির পিতা লাগে না? বাবা লাগে না? এখন আমি যদি বাবা ডাকি তাহলে আমার ছেলে কি ডাকার দরকার? এদের দাদা দাদা। এদের যুক্তি অনুযায়ী আদম আলাইহিস সালাম আমাদের বাবা লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা লাগে, তো আমার ছেলের কি লাগবে? তা আমরা কেউ দাদা ডাকি? তো নবীর কন্যার ক্ষেত্রে তুই মৌলবী এই ফতোয়া দেস কেন? মা ডাকা যাবে না? এগুলো সম্মান সূচক শব্দ। পীর মুর্শিদ সম্মানিত ব্যক্তিদেরকে বাবা ডাকটা, মা ডাকটা একটা সম্মানের ডাক, কারণ দুনিয়াতে এর চাইতে আর কোনো বড় ডাক। বুজুর্গ সম্মানিত ব্যক্তিদেরকে তুমি এই ডাকে ডাকো, এদেরকে ইজ্জত দাও, সম্মান দাও, এই জন্য তোমার ইজ্জত সম্মান কমবে না, আরো বরংস জান্নাতের সরদারিনী কান্দে, যার ইশারায় আমার আল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করবে, তিনি কান্দেন। আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ, মাবুদ, আমার আলী কান্দে, আমি সহ্য করতে পারি না। তোমার বন্ধু, তোমার মাহবুব নবী, রহমতের নবী আমার বাড়িতে হাজির। আল্লাহ, কিভাবে তুমি মেহমানদারি করবা এটা আমি জানি না। সেজদার মধ্যে পড়ে রইলেন, সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, কই জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করিও না রে জিবরাইল, জান্নাতি খাবার ফাতেমার ডিক্সির মধ্যে রেখে দাও। আলী ডিক্সির কাছে যাচ্ছে, ডিক্সির ডাকনা আলোক করবে। হযরত আলী ডিক্সি ধরার আগে, ডাকনা খোলার আগে জান্নাতি খাবার ফাতেমার ডিক্সির ভিতরে ঢুকায়া দাও। আল্লাহু আকবার। খুশি করেন কে? আল্লাহ। ইজ্জত দেয় কে? আল্লাহ। সম্মান দেয় কে? হযরত আলী ডাকনা খুললেন, খুইলা ছায়া দেখে এমন মূল্যবান দামি খাবার, আলী বলবে খাবো তো দূরের কথা, আমি আলী জীবনে চোখেও দেখি। ডাক দেয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, কোন মার্কেটে গেলে, কোন বাজারে গেলে, কোন দেশে গেলে,
কোন জায়গায় যায় খাবার কোন তৈরি করে চলে ফাতেমা? কোন বাবুর্চি আনলে এত সুস্বাদু খাবার, এত দামি খাবার আমি আলী খাবো তো দূরের কথা, আমি আলী জীবনের চোখেও দেখি নাই। ফাতেমার সাজদা থেকে মাথা উঠাইতে চায় না। আলী বললেন, ফাতেমা রে আর দেরি করো না, তোমার খাবার রেডি রেডি। হযরত ফাতেমা উঠতে চায় না। হযরত আলী টান দিয়ে নিয়ে গেলেন, দেখো কি খাবার তুমি খাবার পাক করছো, কোথা থেকে তুমি এই খাবার আনলা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কই, আলী রে, আলী রে, তুমি যেমন জানো আমি ফাতেমার ঘরে কোনো খাবার নাই, আমি ফাতেমাও জানি আমার ঘরে কোনো খাবার নাই। আলী বললেন, ফাতেমা এই খাবার কোথা থেকে আসলো? হযরত ফাতেমা বললেন, আমি জানি না, আমি জানি না, আব্বাজানের কাছে নিয়ে যাও। হযরত আলী ঘটনা খুলে বললেন, আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসি। নবী আমার ডাক দেয়া কয়, আলী তুমি কাঁদবে, আমার ফাতেমা কাঁদবে, আমার আল্লাহ সহ্য করতে পারেন না তোমার কান্না। আর ফাতেমার কান্না বন্ধ করার জন্য আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ফাতেমার ঘরে জান্নাতে খাবার ঢুকায়া দিয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায়, যাকে আমরা ভালোবাসি। সাউন্ডটা আবার ডাউন হয়ে গেছে, উঠানো যাবে না, বাড়ানো যাবে না। এগুলো আমার সব স্বরচিত, আমি নিজে লিখি নিজেই গাই, আমি কারো লেখা বলিও না গাইও না। আপনাদের দোয়ায় কয়েক শত নাত রাসূল আমি লিখেছি। এবছরও কিছুদিন আগে মদিনায় যাইতে নবী পাকের রওজায় যাওয়ার আগে গাড়িতে বসে বসে একটা নাত লিখেছিলাম। আর মনের তামান্না প্রতি বছরই, নবী গো আপনার দরবারে যাব, একটা হাদিয়া নিয়ে যাব, নবী গো কোনটা যেন আপনার কাছে পছন্দ হয়ে যায় তো বলা যায় না, নবী গো কোনটার কারণে আপনি আমাকে একটু দিদার দিবেন তাও জানি না। এই জন্য প্রতি বছর যখন যাই একটু একটু লেখি, একটু শোনাবো আপনাদেরকে। নূর নবীজির নাম শুনিয়া, নূর নবী নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার মদিনায়, আল্লাহ কেমনে যাব সোনার। নূর নবীজির নাম শুনিয়া, নূর হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার মদিনায়, আল্লাহ কেমনে যাব সোনার মদিনায়। ও আল্লাহ আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে গো, ও আল্লাহ আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে গো, কেমনে পাবো নবীর দেখা, কেমনে পাবো নবীর দেখা, ভাবি আমি সারাক্ষণ কেমনে যাব সোনার মদিনায়, আমরা কেমনে যাব সোনার মদিনায়। ও আল্লাহ মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার গো, দেখলে সবই পাগল হবে, দেখলে জীবনে কবু ভুলবে না, কেমনে যাব সোনার মদিনা। নূর নবীজির নাম শুনিয়া, নূর
নাম শুনিয়া হইলাম আমরা দেওয়া কেমনে যাব। আহা, মদিনায় গেলে মনটা হয়ে যায় আরেক রকম বাবা। মদিনায় রাত্র নিশীতে যাবেন, যদি কেউ মদিনায় যান, ওমরাতে যান, হজ করতে যান, জিয়ারতে যান, 12টা-1টার পরে একদল ঘুমাইতে যায়, আরেক দল প্রেমিক ঘুম ভাঙ্গা নবীর রওজায় যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়ে না, রুকু করে না। আমিও মাঝে মাঝে ওই পাগলদের সাথে চলে যাইতাম, দেখতাম তারা কি করে। হঠাৎ করে দেখি একদল তুরস্কের পাগল, পাকিস্তানের পাগল নামাজে মসজিদে ঢুকে না, কারণ এখনো তাহাজ্জুদের সময় আসে নাই। যাইয়া দেখি সবুজ মিনারের দিকে তাকায়া থাকে, তাকায়া থাকে। হাত ইশারা দেই, চোখ ইশারা দিয়া যেন কি বলে কি বলে। তখন আমার মনে হয় নিশ্চয়ই তারা আমার নবীর সঙ্গে কথা বলে। সেখানে দাঁড়ায় আবার লিখছিলাম, চেয়ে থাকি সবুজ মিনারে ও গো নবীজি, চেয়ে থাকি সবুজ মিনার, ধন্য করো তোমার দিদারে ও গো নবীজি, ধন্য করো। আমার নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ওরে যুবক, বলবো রে যুবক, সোনা বন্ধুর গানগুলো ডিলিট করে দিবে। গাও আমার নবীর গান, যদি গাওয়ার মতো গাইতে পারো, তোমার ভাঙ্গা ঘরে একদিন আমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। নবীর শান আমরা বলতে চাই কি চাই না? নবীর গান আমরা বলতে চাই কি চাই না? কারো কাছে পছন্দ লাগুক আর না লাগুক, আমার দয়াল নবী পছন্দ করলেই চলে, ঠিক কিনা? সান্দামাগার গান পছন্দ হয়। আমাদের ব্রাহ্মণবাড়ির কথা কয়, রাস্তার দুই পাশে মনে করেন মাইক লাগাই দিছে, ছোট্ট একটা ডেরা বাইন্দা আর গান গায়, দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াই দিও রোজ হাসরের ময়দানে। বলেনি? আপনারা এলাকায় নাই, আমরা ব্রাহ্মণবাড়ি আছি। আমি করি সান্দামাগার গান তোমাদের কাছে পছন্দ লাগে, নবীর শান তোমার কাছে ভালো। নবীর শান বললে আমরা বলে বেদাতি, নবীর শান বললে আমরা বলে গুমরাহি, আমরা বলে গুনার কাজ করি। নবী বলে আমাদেরকে সুপারিশ করবেন না, আমরা বলে গান গাই, গান গাই। আরে মৌলবী, চামড়ার প্রেম তোর ভিতরে আছে, লিল্লাহ সাদকার প্রেম তোর ভিতরে আছে, কিন্তু আমার নবীর প্রেম তোর ভিতরে। এই জন্য চান্দামাগার গান তোর কাছে ভালো লাগে, নবীর গান তোর কাছে ভালো লাগে। এই পর্যন্ত শুনছেন ওরা ফতোয়া দিতে, এই যে চান্দামাগার গান এটা জায়েজ না বলছে। নবীর শান শুনলে গাল টাল হয়ে যায়। ফতোয়ার কোনো অভাব নাই, অসংখ্য অগণিত কোরআন ও হাদিসের দ্বারা, ফিকহে আযমের দ্বারা দলিলের অভাব নাই। নবীর শান বলা জায়েজ, 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 আলহামদুলিল্লাহ বলে। আরে তোমাদের মৌলবীরাও ফতোয়া দিয়ে গেছে। রশিদ আহমদ গাঙ্গুহি একটা ফতোয়ার কিতাব লিখেছেন, ফতোয়ায়ে রশিদিয়া। দেওবন্দের একজন মুহাক্কিক, বড় একজন আলেম, তার নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। তিনি ফতোয়ায়ে রশিদিয়ার কিতাবুল হাতরাত ওয়াল ইবাহাত, সেখানে লিখেছেন কাওয়াইদে মুসিকি বেলা মুজমার, শর্ত হলো বাদ্যযন্ত্র ছাড়া, সঙ্গীতের নেই, নবীর শান বলা, গজল বলা জায়েজ। সুবহানাল্লাহ। ফতোয়া দিলেন, তোমরা মৌলবীর উপর ফতোয়া দাও, আমাদের উপরে ওরা জায়েজ বলেছে, আর তোমার কাছে নবীর শান পছন্দ। আমার আল্লাহ বলেন নবীর শান বলবে, আমি আল্লাহ তোর মান বাড়াই দিব। সুবহানাল্লাহ বলি। মহব্বতে আমার নবীর শান বলতে রাজি আছেন? কে বলেন রাজি আছেন? সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, বলুন যাকে আমরা ভালোবাসি। আরো আওয়াজ বাড়াইতে হবে, এখনো মেম্বারের মতন হয় না আওয়াজটা। আওয়াজটা আর একটু বাড়ানো যাবে না? বলি আমরা বাড়ানো যাবে না? মহব্বতে সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি বলুন যাকে আমরা ভালোবাসি।
নবী আপনার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশেকের মন করে আনচান। বলুন নবী আপনার জানের জান, নবী প্রাণের, নবী বিনে আশেকের মন করে আনচান। তাই আশেকের দলে নবী নবী বলে, তাই আশেকের দলে নবী নবী। দিদার পাইতে আর জি জানাই কান্দিয়া কান্দিয়া, হায় হায় দিদার পাইতে আর জি জানাই কান্দিয়া কান্দিয়া। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি, হায় হায় যাকে আমরা ভালোবাসি। এই পাগলদের মনে রাজি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মৌত দিও না। বলো বাবা, এই আশিকদের মনে রাজি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মৌত। সবাই এই আশিকদের মনে রাজি শোনো, নবীর দিদার না করাইয়া মৌত দিও। মৌত নিদান কালে নবীর দিদার পেলে, মৌত নিদান নবীর দিদার। কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া, হায় হায় কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি, হায় হায় যাকে আমরা ভালোবাসি।